আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ঝাঁকানাকা রেসিপি ভিডিও। অনেক দিন পর আপনাদের সাথে একটা রেসিপি ব্লগ নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা অনেক স্পেশাল, কারণ এটা আমার মোস্ট ফেভারিট একটা রেসিপি। এটা হচ্ছে যে আমার এত এত প্রিয়, আমি বলে বোঝাতে পারবো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা মাছের টুকরা অংশ নিয়েছি। এটা হচ্ছে ডরি ফিশ, আর আজকে যেটা বানাবো সেটা হচ্ছে টোট ফিশ বানাবো আমি। তো টোট ফিশ বানানোর জন্য ডরি ফিশই প্রয়োজন হয়, কারণ ডরি ফিশের মধ্যে কোনো কাঁটা থাকে না, আর এটা খেতে অনেক অনেক টেস্টি হয়। তো আমি একটা অংশ নিয়েছি, অ্যান্ড একটা অংশের মাঝখান থেকে আমি বরাবর সমানভাবে দুই ভাগ করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঝখান থেকে কাটছি, একদম বরাবর দুই ভাগ করে ফেলবো। আচ্ছা, আপনাদের কাছে আমার রেসিপি ব্লগ ভিডিও কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি নতুন নতুন রেসিপি ট্রাই করব শুধুমাত্র আপনাদের জন্য। এখানে একটি অংশ আমি তেজরাভাবে স্লাইস করে নিয়েছি, এটা আপনাদেরকে দেখানো হয়নি। এখন আমি আরেকটি অংশ যখন স্লাইস করব আমি সেটাই আপনাদেরকে দেখাবো। এখন আমি এই অংশটাকে স্লাইস করব, দেখেন। এইভাবে তেজরাভাবে ধরবো, তেজরাভাবে স্লাইসটা করবো। একে একে সবগুলা আমি একই সাইজে এভাবে তেছড়া ভাবে স্লাইস করে ফেলবো। তো আমার তেছড়াভাবে স্লাইস একদম রেডি। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন তা যোগ করব। আর আপনাদের জানার জন্য বলে দিই, এখানে একদম বেশি কিছু লাগবে না, বাসায় বেসিক যা যা আছে ওগুলো দিয়েই হয়ে যাবে। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি ক্যাচআপ। আপনাদের বাসায় যেটা আপনাদের আছে সেটাই। আমি তো এখন মেবি সজীবটা নিয়েছি, মানে আপনাদের কাছে যেটা আছে সেটাই, এত আহামরি কিছু লাগবে না। বেশি ফর্মাল হয়ে যাচ্ছি রেসিপি শেয়ার করার টাইমে। বাই দ্য ওয়ে, এখন আমি হচ্ছে সয়া সস দিব এই টমেটো সসের মধ্যে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিব, একদম লবণের পরিমাণ কম থাকবে কারণ সয়া সসে লবণ আছে। দেন আই অ্যাড লিটল বিট অফ ব্ল্যাক পেপার, যেটা আমার অনেক অনেক ভালো লাগে ব্ল্যাক পেপারের ফ্লেভারটা। দেন আমি হাফ স্পুন গার্লিক পেস্ট অ্যাড করব। আমার মনে হয় এটা হাফ স্পুন থেকেও অনেক কম, কারণ গার্লিক পেস্ট ইউজ করলে অবশ্যই বুঝে শুনে ইউজ করতে হবে, কারণ এটা যে ফ্রেগ্রেন্সটা ওটা অনেক স্ট্রং। এটা বেশি হয়ে গেলে তখন আর মজা লাগে না। দেন আই অ্যাড সাম, এটা হচ্ছে যে একটা মিক্সচার। এখানে টমেটো পেস্ট আছে, অনিয়ন পেস্ট আছে, মানে সব মিক্স। তো এটা আমি ফুল স্পুন না, এটা বলা যায় হাফ স্পুন আমি অ্যাড করে দিলাম, মানে কাইন্ড অফ ফুল স্পুন। And then I add magic. Guess what? Yes, of course, lemon juice. দি গেম চেঞ্জার। এটা আসলে গেম চেঞ্জ করে দেয়। এই যে মশলার মধ্যে এখন যে আমি লেমন জুসটা স্প্রে করতেছি, বিলিভ মি অর নট, এইটা মশলার টেস্ট অনেক রিচ বাড়িয়ে দিবে। এটা আসলেই, এটা দেওয়ার সাথে সাথেই এটা ঘ্রাণটা পুরা কিচেনে মৌ মৌ করতেছে। লেমন জুস দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসছে, মাশাল্লাহ, মানে একদম মনটা ভরে গেছে। এখন সবগুলা মিক্স করব, মিক্স করে দেখেন কি সুন্দর একটা মশলার থিকনেস আসছে, দেখছেন? এটার ঘ্রাণটা এত সুন্দর আসতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। নিজে রেডি করছি বলে বলতেছি না, আমি যদি ভিডিওর মধ্যে আপনাদেরকে এটার ঘ্রাণটা যদি একটু দিতে পারতাম তাহলেই হয়ে যেত কাজ। আপনারা বুঝতে পারতেন আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। অনেক সুন্দর একটা থিকনেস আসছে। লেমন জুস আসলে একটা ম্যাজিক। এখন সবগুলা মশলা চলে যাবে আমার স্লাইস করে রাখা ডরি ফিশের উপর। ও আচ্ছা, আমি তো আরেকটা জিনিস অ্যাড করতে ভুলেই গেছি, ভাগ্যিস এখন মনে পড়ছে। আমি না চিনি অ্যাড করতে ভুলে গেছি, চিনি অ্যাড করতে হবে এখানে।
নাহলে ক্রাঞ্চিনেসটা আসবে না। এই তো চিনি যেটা আমি দিতে ভুলে গেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন আর কি মাখা জাকা মাছগুলা কি সুন্দর মশলার সাথে মিশে যাচ্ছে। আহ, দেখি আমার অনেক অনেক ভালো লাগতেছে। ডিম দিছি কারণ এটা কোট করবো এই জন্য। তো ডিম দেওয়ার পর এটা লুকটা এরকম আসছে। দিবেন ডিমের কোয়ান্টিটি অনুযায়ী, ঠিক আছে? আমি কিন্তু এখানে একদম হাফ কাপ কর্নফ্লাওয়ার দিছি, একদম ছোট্ট কাপের হাফ কাপ। দেখেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর কালার কিছুটা এমন হয়ে গেছে, দেখছেন কি ঘন, দেখছেন এটার ঘনত্বটা দেখছেন? তো এখন আমি এই অবস্থায় রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। আমার হাতে যেহেতু সময় নাই তাই আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখতেছি। বাট আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা রেস্টে রাখলে রেজাল্ট আরো ভালো আসবে, মানে ফ্লেভারস গুলা আরো ভেতরে যাবে। তো আমার হাতে বেশি সময় নেই তাই আমি 5 মিনিট এটা রেস্টে রাখবো। তখন রেস্টে রাখছিলাম, রেস্টে রাখা শেষ, 5 মিনিট শেষ। এখন এই তো এখানে ব্রেড কামটা আমি এটাকে এখন ব্রেড কাম্পে কোট করে দেন গরম তেলে ভাজবো। তো চলুন আমরা কোট করি। প্রথম এক পিস নিয়ে ফেললাম, এই তো এটাকে এখন কোট করব। ভালো করে কোট করব একে একে। এখন আমি একটা তস্তার কড়াই নিয়ে নিয়েছি আর অনেকগুলা তেল দিয়েছি। তেলটা এখন গরম হতে দিয়েছি, তেলের এখন হিট আসতেছে। এভাবে চেক করবেন হিট আছে কিনা। যখন দেখবেন আপনার হাতে গরম উষ্ণ অনুভব করছেন তখন ছেড়ে দিবেন তেলে, মানে তেল পুরোপুরি রেডি। তো আমি এখন একটা একটা করে ছেড়ে দিব। বিসমিল্লাহ। সো গাইস, আমার গরম গরম ফিশ টোস্ট রেডি। জাস্ট লুক অ্যাট দিস। কি পরিমাণ ক্রাঞ্চি আর ভিতরে কি পরিমাণ সফটনেস এই ফিশ টোস্টে। দেখেন এটার ক্রাঞ্চিনেস, দেখছেন কি পরিমাণে ক্রাঞ্চি, আর এটার ভিতরে সফটনেসটা দেখবেন। ওয়েট, আমি দেখাচ্ছি। এই দেখেন, জাস্ট লুক। এখন এটা যদি আপনি আপনার ফেভারিট ক্যাচআপের সাথে এইভাবে ডুবিয়ে খান তাহলে কেমন লাগবে বলেন তো? নিশ্চয় পৃথিবীর সেরা একটা মুহূর্ত মনে হবে আপনার কাছে। ঠিক এখন আমার এমনটাই মনে হচ্ছে, কারণ এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। এটা জাস্ট অসাধারণ। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন অ্যান্ড ট্রাই করে আমাকে অবশ্যই বলবেন কেমন হয়েছে। আমার কাছে তো এটা অসাধারণ লেগেছে। আমি এখন খাচ্ছি আর কথা বলছি, জাস্ট অসাধারণ। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আপনারা যারা আমার রেসিপি পছন্দ করেন, আপনারা যারা চান আমি আরো নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই, আপনারা প্লিজ কমেন্টে আমাকে বলবেন, বলে আমাকে আরো ইন্সপায়ার করবেন যাতে আমি আরো এরকম মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যারা এটা ইউটিউবে দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকন প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা ফেসবুকে দেখছেন কিন্তু এখনো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেননি, প্লিজ দয়া করে কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন। আর যদি আপনাদের পছন্দ হয় রেসিপিটা তাহলে শেয়ার করে নিজেদের টাইমলাইন রেখে দিন বা বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।